Hello everyone, কি অবস্থা সবার? Welcome back to my YouTube channel. So in today's video we will cover up general math from general math book from class 9-10. So class 9-10 এর general math বইয়ের class chapter exercise 9.2 এর 18 নম্বর ম্যাথ থেকে আমরা আজকে করা শুরু করব। যারা 9.2 এর পূর্ববর্তী আরও 3টা ভিডিও দেখো নাই, তো তারা কাইন্ডলি আরও ওই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওতে আসো, নতুবা তোমরা এই ভিডিওর অনেক কিছু বুঝতে পারবে না। সো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। সো 18 নম্বর ম্যাথ থেকে যদি আমরা শুরু করি, এই ধরনের ম্যাথ আমরা কিন্তু এক্সাম্পলে করেছিলাম। যদি তোমরা একটু ওই ভিডিওগুলো দেখে থাকো তাহলে খুব ইজিলি তোমরা মনে করতে পারবা। সো 18 নম্বর ম্যাথটা হলো ইফ 2 cos a plus b is equals to 1 equals to 2 sin a minus b and a b acute angle show that আমাদেরকে show করতে বলছে show that a is equals to 45 and b is equals to 15. সো এই ম্যাথটা একদম ইজি। এই ধরনের ম্যাথ আমরা এর আগেও করেছি। সো সলিউশনটা কিভাবে হবে দেখো, আমাদের গিভেন কি দেয়া আছে, গিভেন 2 cos a plus b is equals to 1 এটা দেয়া। আবার এই 1 এর সমানই কি, 1 এর সমানটাই হলো ওই যে 2 sin a minus b, এটাই আবার 1 এর সমান দেয়া না, এটাই তো দেয়া আছে। সো এখান থেকে জাস্ট সিম্পলি আমরা কি করব, cos a plus b is equals to 1 divided by 2, কারণ 2 মাল্টিপ্লাই জায়গা আছে ওই পাশে ডিভাইড হয়ে যাবে। সো cos a plus b is equals to cos কত ডিগ্রি ভ্যালু হাফ, cos 60 ডিগ্রি ভ্যালু হাফ। সো cos 60, সো দুই পাশ থেকে cos যদি আমরা কাটাকাটি করে দিই, সো a প্লাস b এর ভ্যালু কত আসতেছে, 60 আসতেছে। দিস ইজ আওয়ার 1 নাম্বার ইকুয়েশন। এখান থেকেও sin a মাইনাস b ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কিন্তু 2 আসতেছে, কারণ 2 এই পাশে গেলে ডিভাইড হয়ে যায়। সো এরপর sin a মাইনাস b ইজ ইকুয়ালস টু সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ, সাইন হলো 30 ডিগ্রি ভ্যালু হাফ। সো এখান থেকেও সাইন যদি দুই পাশ থেকে আমরা কাটাকাটি করে দিই, সো a মাইনাস বির ভ্যালু আসতেছে 30, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। সো আমরা এখন কি করব, 1 যোগ 2 যদি করি তাহলে দেখো a প্লাস b ইজ ইকুয়ালস টু 60, a মাইনাস b ইজ ইকুয়ালস টু 30। সো দুটো যদি যোগ করি তাহলে টুয়াইস a ইজ ইকুয়ালস টু 90, সো a শুড বি 45। আবার 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দেই তখন কি হবে, a প্লাস b ইজ ইকুয়ালস টু 60, a মাইনাস b ইজ ইকুয়ালস টু 30। যেহেতু আমরা বিয়োগ করতেছি তাহলে এদের সাইন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো a চলে যাবে, তখন থাকবে 2b ইজ ইকুয়ালস টু 60 মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 30, সো b শুড বি 15। দেখো আমাদের কিন্তু এটাই শো করতে বলছিল। সো শোড, একদম ইজি একটা ম্যাথ। সো তোমরা এক নজর দেখে নাও। নেক্সট যে ম্যাথটা আছে সেটা হলো নাম্বার 19। সো 19 নাম্বার যে ম্যাথটা আছে দেখো, আমাদেরকে বলছে ইফ cos a মাইনাস b এটার ভ্যালু হলো আমাদের 1 দেয়া, আর 2 sin a প্লাস b এটার ভ্যালু আমাদের √3 দেয়া, অ্যান্ড এ বি অ্যাকিউট অ্যাঙ্গেল এটা বলা আছে, এ বি হলো অ্যাকিউট অ্যাঙ্গেল আমাদের বলা আছে। আমাদেরকে এ এবং বি এর ভ্যালু বের করতে হবে, এ ইজ ইকুয়ালস টু হোয়াট, বি ইজ ইকুয়ালস টু হোয়াট, আমাদের এ এবং বি এর ভ্যালুটা বের করতে হবে। তো কীভাবে আমরা করব, সলিউশনটা একদম সিম্পল, এর আগের ম্যাথটার মতনই, চলো করি। গিভেন cos a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 1 এটা দেয়া আছে, আর কি দেয়া আছে, 2 sin a প্লাস b ইজ ইকুয়ালস টু আমাদের √3 দেয়া। সো cos a মাইনাস b ইজ ইকুয়ালস টু cos কত ডিগ্রির ভ্যালু 1, cos 0 ডিগ্রি ভ্যালু অ্যাকচুয়ালি 1, cos 0 ডিগ্রি ভ্যালু 1।
সো দুই পাশ থেকে কস কস যদি আমরা কাটাকাটি করে দেই, সো a মাইনাস বি শুড বি 0। আবার এখান থেকে যদি চিন্তা করি, সাইন a প্লাস বি ইজ ইকুয়ালস টু রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। এখন সাইন কত ডিগ্রি ভ্যালু? রুট ওভার 3 ডিভাইড বাই 2। সাইন হলো a প্লাস বি, সো সাইন হলো 60 ডিগ্রি ভ্যালু রুট ওভার 3 বাই 2। সো সাইন সাইন যদি কাটাকাটি করে দেই, তার মানে a প্লাস বি শুড বি 60। সো এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন দেই, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন দেই। সো এর আগের ম্যাথের মতনই আমরা কি করব, আবার 1 যোগ 2 করব একবার, আরেকবার কি করব 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে দেখো a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0 আর a প্লাস বি ইজ ইকুয়ালস টু 60। সো টুয়াইস a ইজ ইকুয়ালস টু 60। সো a শুড বি 30। আবার 1 থেকে যদি 2 বিয়োগ করি, তার মানে a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0, a প্লাস বি ইজ ইকুয়ালস টু 60। যেহেতু মাইনাস করতেছি, তাহলে এগুলার সবগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে a কাটাকাটি যাবে, তার মানে মাইনাস 2b থাকবে ইজ ইকুয়ালস টু মাইনাস 60 হবে। মাইনাস মাইনাস কাটাকাটি 2টা যদি ওই পাশে চলে যায়, তাহলে b শুড বি 30। তার মানে এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুইটাই আমাদের 30 করে আছে। সো এটাই আমাদের বের করতে হবে, এবং দুইটাই কিন্তু অ্যাকুইট অ্যাঙ্গেল, তাহলে আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল, কন্ডিশনও কিন্তু ফুলফিল করতেছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। আমাদের অ্যান্সারটা বের করতে বলছিল, আমাদের অ্যান্সার বের করা শেষ। একবার ভালো মতন ম্যাথটা তোমরা দেখে নাও। ওকে, সো নেক্সট ম্যাথ হলো নাম্বার 20 নাম্বার ম্যাথের মধ্যে আমাদের সলভ করতে বলছে। আমাদেরকে দেয়া আছে cos a মাইনাস সাইন a ডিভাইডেড বাই cos a প্লাস সাইন a ইজ ইকুয়ালস টু রুট ওভার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস 1। আমরা এরকম সিমিলার টাইপের কিন্তু একটা ম্যাথ এক্সাম্পলে কিন্তু করেছিলাম। সো এই ম্যাথটাও একদম হুবহু সেম। আমাদের ফার্স্টের লাইনে কম্পোনেন্টও আমরা ডিভাইডেন্ট করে ফেলবো। সো ফার্স্টের লাইনে আমরা যদি কম্পোনেন্টও ডিভাইডেন্ট করি, তার মানে cos a মাইনাস সাইন a প্লাস cos a প্লাস সাইন a ডিভাইডেড বাই cos a মাইনাস সাইন a minus cos a minus sin a is equals to root over 3 minus 1 plus root over 3 plus 1 divided by root over 3 minus 1 minus root over 3 minus 1. So এখানে আমরা সাইড নোট হিসেবে লিখে দিব কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো। সো ডান। এবার ভালো মতন খেয়াল করো, সাইন সাইন কাটাকাটি যাচ্ছে, উপরে থাকতেছে 2 cos a, নিচে থাকতেছে cos cos কাটাকাটি যাচ্ছে, সো মাইনাস 2 সাইন a থাকতেছে ইজ ইকুয়ালস টু, এখানে 1 1 কাটাকাটি যাচ্ছে, উপরে থাকতেছে 2 রুট ওভার 3, কারণ দুইটা রুট ওভার 3 প্লাস আকারে আছে, আর এখানে রুট 3 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে মাইনাস খালি 2, কারণ মাইনাস 1 2। সো এখানে দেখো 2 কাটাকাটি, এই 2 কাটাকাটি, এবং এই পাশের মাইনাস এবং এই পাশের মাইনাস কাটাকাটি। এইবার বাকি থাকতেছে কি cos ডিভাইড বাই সাইন। cos বাই সাইন কত? cos বাই সাইন মানে cot। সো cot a ইজ ইকুয়ালস টু, এখানে খালি রুট ওভার 3 আছে, তার মানে খালি শুধুমাত্র রুট ওভার 3। সো cot a ইজ ইকুয়ালস টু, cot কত ডিগ্রি ভ্যালু রুট ওভার 3? cot হলো 30 ডিগ্রি ভ্যালু রুট ওভার 3। সো cot 30. So a is equals to 30. That's our answer. So as simple as that. তো চলো নেক্সট ম্যাথটাও, আমাদের এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, আমরা এতটুকু জায়গার মধ্যে ইজিলি নেক্সট ম্যাথটা করে ফেলতে পারবো। নেক্সট ম্যাথটা হলো 21 যে ম্যাথটা আছে সেটা হলো, আমাদেরকে ফার্স্টেই বলে দিছে এ এবং বি হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, এ অ্যান্ড বি অ্যাকিউট অ্যাঙ্গেল। আর এখানে দেয়া আছে কি দেখি, আমরা সরাসরি আমরা প্রশ্ন আর তুলবো না, আমরা সরাসরি গিভেন দেয়া আছে কি দেখো, cot a প্লাস বি, cot a প্লাস বি এর ভ্যালু আমাদের দেয়া আছে 1, আর cot a মাইনাস বি এর ভ্যালু আমাদের দেয়া আছে রুট ওভার 3। তাহলে আমাদেরকে a এবং b এর ভ্যালু বের করতে বলছে, একদম ইজি। দেখো cot a প্লাস বি আমরা লিখলাম, এখন cot কত ডিগ্রির ভ্যালু 1, আমাদের চিন্তা করতে হবে cot কত ডিগ্রি ভ্যালু 1, অ্যাকচুয়ালি cot 45 ডিগ্রি ভ্যালু 1। সো cot 45, সো দুই পাশ থেকে cot কাটাকাটি চলে গেলে
সো a প্লাস বি শুড বি 45। এখন আসি cot a মাইনাস বি, এখান থেকে cot a মাইনাস বি, cot কত ডিগ্রি ভ্যালু? √3। cot হলো 30 ডিগ্রি ভ্যালু √3, ইয়া cot 30 ডিগ্রি। সো a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 30। সো এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 2 নাম্বার যদি ইকুয়েশন হয় তাহলে আমরা কি করব, ঠিক এর আগের ম্যাথের মতন 1 এবং 2 একবার যোগ করব, 1 থেকে 2 একবার বিয়োগ করব। তাহলে দেখো a প্লাস বি ইজ ইকুয়ালস টু 45, a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 30। সো এটা যদি যোগ করি, বি বি কাটাকাটি যাচ্ছে, 2a ইজ ইকুয়ালস টু, এটা আসতেছে আমাদের 75 আই গেস, ইয়া। সো a শুড বি 37.5, এটা হবে আমাদের এর ভ্যালু। আর যদি a প্লাস বি ইজ ইকুয়ালস টু 45 হয়, a মাইনাস বি যদি আমাদের 30 হয়, এটা যদি আমরা এখন মাইনাস করি, মাইনাস করতেছি তো, সো মাইনাস, so it should be plus, it should be minus, so 2b is equals to 15, so b is equals to 7.5, so this is our answer. so তোমরা এক নজর ম্যাথটা দেখে নাও, কারো কোনো প্রবলেম থাকলে ম্যাথটার ভিডিওটা একটু রিভাইন্ড করে আবার দেখো, আই গেস বুঝে যাবা, খুবই সোজা ম্যাথ। নেক্সট আমাদের 22 নাম্বার ম্যাথ, ইয়া 22 নাম্বার ম্যাথের মধ্যে যেটা বলছে, শো দ্যাট, আমাদেরকে শো করতে বলছে, কি শো করতে বলছে, cos 3a is equals to 4 cos cube a minus 3 cos a when a is equals to 30 ডিগ্রি। তাহলে চলো এই ম্যাথটা আমরা একটু অন্যভাবে, আমরা এতক্ষণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে করছি না, আমরা একসাথে এখন দুইটা করব। তাহলে cos 3a মানে কি, 3 ইন্টু এর ভ্যালু 30 ইজ ইকুয়ালস টু 4, এখানে cos 30-র ভ্যালুকে আমরা কিউব করব, মাইনাস 3 ইন্টু cos 30। এখন এখানে আসতেছে কত, cos 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, এখানে আসতেছে কত, cos 30, 4 ইন্টু cos 30 ডিগ্রি ভ্যালু কত, cos 30 ডিগ্রি ভ্যালু হলো √3/2, সো √3/2, এটার উপর কিউব, মাইনাস 3 ইন্টু এখানেও cos 30 ভ্যালু উইচ ইজ √3/2। এবার কথা হইলো cos 90-র ভ্যালু কত, cos 90-র ভ্যালু হলো তোমার, এটা হলো সাইনের ঠিক উল্টা হবে, সাইন 90-র ভ্যালু কত 1, তাহলে 1-এর উল্টা কি, আনডিফাইন্ড। সাইনের তার মানে cos 90-র ভ্যালু তাহলে কেমন আসতেছে, 0 আসতেছে, আই গেস 0, কারণ সাইন 0 ডিগ্রি ভ্যালু হলো তোমার 0, সো cos 90-র ভ্যালু আমাদের 0 আসা উচিত। সো চলো এটার অ্যান্সার হবে 0। সো ইজ ইকুয়ালস টু, এখানে দেখো তো একটু ভালো মতন খেয়াল করো, 4 মাল্টিপ্লাইজ বাই √3 হোল কিউব মানে কি, √3 ইন্টু √3 ইন্টু √3 এরকম টাইপের না, তাহলে √3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2 কিউব কত, 2 কিউব মানে হলো 8, সো আমরা 8 লিখে ফেলি, মাইনাস এখানে দেখো 3 √3 ডিভাইডেড বাই 2। এবার দেখো তো 4 দিয়ে 8 কাটাকাটি করলে এখানে নিচে 2 থাকবে না, আর এখানে দেখো √3 ইন্টু √3 মানে কি 3, সো এখানে আসতেছে 3 √3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 √3 ডিভাইডেড বাই 2। তাহলে খেয়াল করো তো সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস চলে গেছে, সো 0, সো 0 ইজ ইকুয়ালস টু 0। আমাদের কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গেছে, সো শিওর আমরা সরাসরি আমরা এই ম্যাথটার মধ্যে কী করলাম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই সাথে প্যারালালি করে কিন্তু আমরা প্রমাণ করে দেখাই দিলাম। সো ম্যাথটা একবার আবার একটু দেখো তোমরা, আমরা কি করছি, প্রত্যেকটা জায়গায় এর ভ্যালু 30 করে বসাই দিছি, এরপরে জাস্ট ভ্যালুগুলো বসাইছি, এলসিএম করছি, কিউব করছি, ম্যাথ শেষ এখানেই। ওকে চলো আমরা নেক্সট ম্যাথটার মধ্যে চলে যাই, which is 23 নাম্বার ম্যাথ। 23 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা একটু দেখো, আমাদেরকে বলে দিছে সলভ করতে বলছে, আমাদের দেয়া আছে হলো তোমার সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু 1, আর এখানে বলে দিছে থিটার ভ্যালুটা হলো 0-র থেকে সমান বা বড়, 90-র থেকে ছোট,
বা সমান, ঠিক আছে? এটা হলো আমাদের কন্ডিশন দেয়া। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? আমরা এই ম্যাথটা যেভাবে করতে পারি, যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাব, এরপর স্কোয়ার করব। সো সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা, কসটাকে আমরা ওই পাশে নিয়ে আসলাম। এবার আমরা দুই পাশে স্কোয়ার করব। তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এইবার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এই পাশে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করবো, তাই তো? তার মানে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার একটু ভালো মতন খেয়াল করো তো, এই কসটাকে কি আমরা সাইনে নিতে পারবো? কসটাকে কিন্তু সাইনে নিতে পারবো না। আমাদের এক্সাম্পলে কিন্তু আমি একটা জিনিস বলছিলাম, কস এই স্কোয়ার না থাকলে কিন্তু ওটা চেঞ্জ করতে পারবো না। সো এই সাইনটাকে কিন্তু আমরা কজে নিতে পারবো। তাহলে একটা কাজ করি, এই সাইনটাকে সুন্দর মতন কজে নিয়ে নেই। সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সো 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার এই সবগুলোকে আমরা, আর নাহলে একটা কাজ করি, এই দুইটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, এই দুইটাকে আমরা ওই পাশে নিয়ে যাই। তাহলে কী হবে বলো তো? এই পাশেরগুলো যদি এখন এই পাশে লিখি, 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখন এই দুটাকে কিন্তু ওই পাশে নিয়ে গেছে, তার মানে -1 হয়ে যাবে, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস কস স্কোয়ার থিটা হবে ইজ ইকুয়ালস টু কি? এই পাশ থেকে সব যদি ওই পাশে নিয়ে যায়, মানে এই পাশে 0 হয়ে থাকবে না, এই যে 0 লিখে দিলাম। এইবার দেখো, কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 অ্যান্ড -1 উইচ ইজ 0 ইজ ইকুয়ালস টু কিন্তু 0 চলে আসতেছে। এইবার আমরা কি করতে পারি, এই দুইটা থেকে কে কমন যায়? অ্যাকচুয়ালি এই দুইজন থেকে কে কমন যায়? এই দুইজন থেকে 2 কস থিটা কমন যায়। তার মানে 2 কস থিটা যদি কমন নেই, বাকি থাকতেছে কে? cos থিটা -1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি ইদার 2 cos থিটা ইজ ইকুয়ালস টু 0 অর cos থিটা -1 ইজ ইকুয়ালস টু 0। এখন 2টাকে যদি এই পাশে নিয়ে যাই, 0 ডিভাইডেড বাই 2 হবে, 0 ডিভাইডেড বাই 2 মানে কি? 0। সো cos থিটা ইজ ইকুয়ালস টু আলটিমেটলি 0 অ্যান্ড cos কত ডিগ্রি ভ্যালু? 0। cos হলো 90 ডিগ্রি ভ্যালু 0। সো এখানে আমরা 90 লিখে দিব। সো থিটার ভ্যালু একটা পাইতেছি 90। আবার এবার এই পাশটায় দেখি আমরা, cos ইজ ইকুয়ালস টু -1 এই পাশে গেলে +1 অ্যান্ড cos কত ডিগ্রি ভ্যালু? +1। cos হলো 0 ডিগ্রি ভ্যালু +1, সো 0। সো থিটার ভ্যালু 0। সো থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি। দিস ইজ আওয়ার অ্যান্সার। এবং এটা কিন্তু আমাদের ওই যে এই এর ভিতরেই কিন্তু আছে। সো এই ম্যাথটা যদি আবার একটু তোমাদের কাছ থেকে দেখাই, খুব ভালো মতন একবার দেখো, দেখে বুঝে নাও। ম্যাথটা কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট, কারণ এই ম্যাথের মধ্যে ফার্স্টের লাইনেই আমরা কিন্তু যে কোনো একটাকে অন্য পাশে নিয়ে স্কোয়ার করছি। যদি আমরা আগেই যদি স্কোয়ার করতাম, তাহলে কিন্তু এই ম্যাথটা মেলানো খুব কষ্ট হয়ে যাইতো। সো আগে এক পাশে নিয়ে স্কোয়ার করলাম, এরপরে হলো এই সাইন স্কোয়ারটাকে আমরা কজে কনভার্ট করলাম, কারণ কি এখানে কজ থিটা ছিল, এই কজ থিটাটাকে আমরা সাইনে কনভার্ট করতে পারতাম না। সো সাইনটাকে আমরা কজে কনভার্ট করে সবগুলাকে এক পাশে নিয়ে এসে এরপরে আমরা মিডল টার্ম তো আর করতে পারি না, এই দুইটা থেকে কমন নিয়ে আমরা এভাবে করে লিখছি। সো হয় এটা ইজ ইকুয়ালস টু 0 হবে, আর নাহলে এইটা ইজ ইকুয়ালস টু 0 হবে। এরপরে আমরা থিটার ভ্যালু এবং থিটার ভ্যালু বের করলাম। সো দ্যাটস ইট। সো চলো নেক্সট ম্যাথটা আমরা শুরু করি, which is 24. আমাদেরকে সলভ করতে বলছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা। এবার ভালো মতন খেয়াল করে, এখানে কিন্তু 5 cos থিটা আছে, আর এখানে বলে দিছে থিটা আবার অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা বলে দিছে থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এই কসটাকে কিন্তু আমরা সাইনে নিতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? এই যে সাইন স্কোয়ার থিটা ছিল, এটা কজে নিতে হবে। তাহলে কি করবো আমরা? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস, ওই যে ব্র্যাকেট দিলাম 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর এইগুলাকে এই পাশে নিয়ে আসি। সো -2 প্লাস 5 cos থিটা ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা কি করব? এই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটটা উঠাই দিলে মাইনাস, এখানে সামনে মাইনাস আছে, তার মানে এগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে cos স্কোয়ার থিটা
-1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কোয়ার থিটা -2 +5 cos থিটা ইজ ইকুয়ালস টু 0। এবার cos স্কোয়ার থিটা উইচ ইজ 2 cos স্কোয়ার থিটা, এরপরে এটা আমরা লিখি +5 cos থিটা -1 -2 উইচ ইজ -3 ইজ ইকুয়ালস টু 0। এখন 2 3s আর 6, সো মাঝখানে আমাদের 6 মিলাইতে হবে, অ্যান্ড 5 অ্যান্ড 2 অ্যান্ড 5 যোগ করলে 2 অ্যান্ড 3 যোগ করলে আমাদের 5 আসতেছে। সো 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস 3 cos থিটা -3 ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো প্রথম দুইটা থেকে কে কমন যাচ্ছে, প্রথম দুইটা থেকে 2 cos কমন যাচ্ছে, সো বাকি পড়ে থাকতেছে cos থিটা +1, আর এখান থেকে +3 কমন যাচ্ছে। ওকে, আই গেস এইখানে একটা একটু প্রবলেম আছে। কি প্রবলেম একটু ভালো মতো যদি চিন্তা করি, এখানে কিন্তু আমাদের মিলতেছে না, এই জায়গাটায় আমাদের মিলতেছে না। কিভাবে মিলতেছে না খেয়াল করো, এখানে সামহাও কিছু একটা ভুল আছে, কিছু একটা ভুল এখানে আমাদের মিস্টেক, ছোট একটা মিস্টেক হয়েছে। সেটা হইলো এই 2 এবং 3 গুণ করলে আমাদের কিন্তু +6 আসতেছে, বাট এখানে কিন্তু +3 নাই, এখানে কিন্তু -3 আছে। এখানেই হলো প্রবলেমটা হয়েছে। এখন কি করা যাইতে পারে, কি ভুল হইলো চলো তো একটু দেখি, আমরা একটু খেয়াল করি কি ভুল হয়েছে। এটা তোমার -+2 6, ওকে ইয়া, এইখানটায় এখন আমাদের যেটা ভুল হয়েছে, ছোট্ট একটা ভুল হয়েছে, সেটা হলো এই 3 এবং 2 দিয়ে আমাদের করা যাবে না। আমাদের যেটা দিয়ে করতে হবে সেটা হইলো 6 এবং 1। তার মানে আমরা এখানে যেটা করব 2 cos স্কোয়ার থিটা, এখানে করব +6 cos থিটা করব, মাইনাস একটা cos থিটা করব, -3 ইজ ইকুয়ালস টু 0। এখন আমাদের মিলবে কেন? কারণ 6 অক্ষে 6 এবং 6 থেকে 1 বিয়োগ করলে কি হইতেছে 5 হচ্ছে। এইবার আমরা যদি 2 cos থিটাটা যদি কমন নেই, তাহলে এখানে আসবে cos থিটা +3। এইখানে যদি আমরা -1টা কমন নেই, তাহলে দেখো cos থিটা +3। এখন কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে এই দুইটা থেকে cos থিটা +3 আর এখানে 2 cos থিটা -1 ইজ ইকুয়ালস টু 0। সো এখানে আমরা লিখতে পারি আইদার cos থিটা +3 ইজ ইকুয়ালস টু 0 or cos থিটা ইজ ইকুয়ালস টু -3। এখন cos কোনো ডিগ্রি ভ্যালু কি -3 আছে? না, কোন cos কোনো ডিগ্রি ভ্যালু -3 হওয়া পসিবল না। সো এটা ইজ নট পসিবল অর নট অ্যাকসেপ্টেবল, যেটাই লেখো না কেন। এবার অর এটা ইজ ইকুয়ালস টু 0, তাই তো? মানে 2 cos থিটা -1 ইজ ইকুয়ালস টু 0, তার মানে 2 cos থিটা ইজ ইকুয়ালস টু +1। So cos theta is equals to 1 divided by 2. So cos theta is equals to cos কত ডিগ্রি ভ্যালু হাফ? cos হলো 60 ডিগ্রি ভ্যালু হাফ। So theta is equals to 60 and theta 60 is acute angle. So that's our math. সো এই জায়গাতেই আমাদের ছোট্ট একটু ভুল হয়ে মিস্টেক হয়ে গেছিলো, সেটা হলো আমরা এই জিনিসটা একটু খেয়াল করি নাই। সো তোমরাও ম্যাথটা করার সময় খুব ভালো মতন মিডল টার্মটা করবা, কারণ এটা তোমরা করতে পারবা না যখন এই লাইনের পরে যখন কমন নিতে যাবা, তখন দেখবো যে মিলতেছে না। সো তখনই বুঝবা যে তোমাদের মিডল টার্মে কিছু একটা ভুল হয়েছে। সো ম্যাথটা তোমরা একবার দেখে নাও। দ্যাটস ইট। নেক্সট আরেকটা ম্যাথ আমরা করি, চলো। (25) 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইজ ইকুয়ালস টু 0। সো এটার মধ্যেও দেখো, খেয়াল করো, এই যে সাইন স্কোয়ার থিটা, এই আরেকটু হলো তোমার cos থিটা, cosটা তো আর সাইনে নিতে পারবো না, সো আমার সাইনেই cosটা নিতে হবে। সো এবং এখানে বলেও দিছে থিটা হইল অ্যাকিউট। সো থিটাটাই হলো আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। সো এখান থেকে আমরা কীভাবে করবো, 2 সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইজ ইকুয়ালস টু 0। এবার 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইজ ইকুয়ালস টু 0।
এবার দেখো তো -2 cos স্কোয়ার থিটা, এইবার +3 cos থিটা +2 -3 উইচ ইজ -1 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা কি করব, সবগুলোর সাথে একদম -1 মাল্টিপ্লাই করব, -1 মাল্টিপ্লাই করবো, সবগুলার সাইন চেঞ্জ হয়ে যাবে। তার মানে 2 cos স্কোয়ার থিটা -3 cos থিটা +1 ইজ ইকুয়ালস টু 0। এখন 2 মাল্টিপ্লাইজ বাই 1, এখানে আমাদের 2ই আসতেছে, এখানে 2 মিলাইতে হবে। সো 2 cos স্কোয়ার থিটা -2 cos থিটা cos থিটা +1 ইজ ইকুয়ালস টু 0। সো এই দুইটা থেকে কে কমন যাচ্ছে, 2 cos থিটাটা কমন যাচ্ছে। সো cos থিটা -1, এখানে -1 কমন যায়, cos থিটা -1 ইজ ইকুয়ালস টু 0। সো cos theta -1 is equals to into 2 cos theta -1 is equals to 0. So either cos theta -1 is equals to 0 or cos theta is equals to 1 or cos theta is equals to cos কত ডিগ্রি ভ্যালু 1 বলো তো, cos হইল কত ডিগ্রি ভ্যালু 1 বলো, cos হলো 0 ডিগ্রি ভ্যালু 1। সো থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, এটা একটা। আরেকটা কি, অর উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। কেন অ্যাকসেপ্টেবল না, কারণ হইলো আমাদের থিটা বলছে কি অ্যাকিউট অ্যাঙ্গেল, 0 তো আর অ্যাকিউট অ্যাঙ্গেল না, 0 থেকে বড় হইতে হবে, 0 অ্যাকিউট অ্যাঙ্গেল না। সো অর 2 cos theta -1 is equals to 0. So 2 cos theta is equals to 1. So cos theta is equals to 1 divided by 2. So cos theta is equals to cos কত ডিগ্রি ভ্যালু হাফ, cos হলো 60 ডিগ্রি ভ্যালু হাফ। So theta is equals to 60 degree. So this is our answer. সো ম্যাথটা খুব ভালো মতন একবার দেখে নাও। ম্যাথটা কিন্তু এই ম্যাথগুলো মানে এই ধরনের ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে সকল ম্যাথগুলোতে এই যে সাইনটারে কজে কনভার্ট করে এরপরে আমাদের এই যে করতে হচ্ছে, মিডল টার্ম করতে হচ্ছে, এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আর একটা ম্যাথ করবো, এরপরে এই ভিডিওটা আমরা ক্লোজ করতেছি। সো 26 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটাও খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ম্যাথটা এই একটা ম্যাথই আছে একটু অন্য অন্য সবগুলো ম্যাথের থেকে একটু আলাদা। দেখো, tan স্কোয়ার থিটা -1 +√3 tan থিটা +√3 ইজ ইকুয়ালস টু 0। সো এতক্ষণ তো সাইন কজের মধ্যে ছিলাম, এখন তো হঠাৎ করে ট্যান চলে আসলো, কী করব? একদম ইজি এই ম্যাথটা, জাস্ট কিছুই না, আমরা কি করব, tan স্কোয়ার থিটা আমরা এটার সাথে এটা গুণ করে দিব, এই যে ট্যানের সাথে 1, ট্যানের সাথে √3টা গুণ করে দিব। এর আগে তো একটা মাইনাস আছে, তার মানে মাইনাস ট্যানের সাথে 1 গুণ করলে ট্যানই আসতেছে, বাট আগে একটা মাইনাস চলে আসবে, তো ট্যান থিটা আর মাইনাস √3 ট্যান থিটা +√3 ইজ ইকুয়ালস টু 0। আমরা কি করলাম, ট্যানের সাথে এটা গুণ করলাম, ট্যানের সাথে আবার এটা গুণ করলাম, আর আগে মাইনাস যেহেতু ছিল মাইনাস বসিয়ে দিয়েছি। এবং এই দুইটা থেকে কে কমন যায়, ট্যান থিটা কমন যায়। সো ট্যান থিটা -1, এই দুইটা থেকে কে কমন যায়, -√3 যদি আমরা কমন নেই, সো ট্যান থিটা -1 হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 0। এবার এই দুটো থেকে ট্যান থিটা -1 and tan theta -√3 is equals to 0. So either tan theta -1 is equals to 0 or tan theta -√3 is equals to 0. So এখানে tan theta is equals to 1. So tan theta is equals to tan কত ডিগ্রি ভ্যালু 1, tan হলো 45 ডিগ্রি ভ্যালু 1. So tan 45, so theta is equals to 45, আর এখানে tan theta is equals to +√3, so tan theta is tan কত ডিগ্রি ভ্যালু √3, tan হলো 60 ডিগ্রি ভ্যালু √3, so tan 60, so theta is equals to 60। এখন এখানে আমাদের বলে দিছে যে ওকে, এখানে কিন্তু থিটা অ্যাকিউট নাকি কি এগুলো কিছুই বলা নেই, সো যে দুইটা অ্যান্সার আছে দুইটাই আমাদের অ্যান্সার। So theta is equals to 45, 6 degree. So this is our answer. So
সো আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো তো আমি বলবো যে ওই পার্টিকুলার পয়েন্টটা আবার একটু ব্যাক করো, রিমাইন্ড করে আবার একটু দেখো। আই গেস সেকেন্ড টাইম দেখলে যদি একটু আস্তে আস্তে দেখো তাহলে তোমরা ম্যাথটা বুঝতে পারবে। যদি এরপরও না বুঝতে পারো কমেন্ট করো, কমেন্ট সেকশন আমাকে জানাও যে কোন পার্টিকুলার জায়গাটা বুঝো নাই। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন তোমাদের কনফিউশনটা দূর করে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কিপ প্র্যাকটিসিং, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সাইনিং আউট, টাটা।